তালা খোলো আর যাও। আপনি মন্ত্রীর নির্দেশে চলতে পারেন, কিন্তু আমরা এমপির নির্দেশে চলি। তালা খুলবে না তো খুলবে না। আরে ভাই, ব্যাপারটা একটু বোঝার চেষ্টা করো। তোমরা যদি এখন তালা না খোলো তাহলে আমার অন্য ব্যবস্থা করতে হবে, মন্ত্রীর আদেশ। তাহলে মির্জা ভাইকে বলি, ওসিম আরব আমাদের তালা ভাঙতে চাইতেছে। হ্যালো ভাই। স্যার, ওদের সাথে ভালো ব্যবহার করে লাভ নেই, এই তালা হাতুড়ি দিয়ে ভাঙতে হবে। যাও ভাঙ্গো। তালার দিকে চোখ দিলে একদম চোখ দিলে ভালো। এই, কি হয়েছে, হ্যাঁ? কি পুলিশের চোখ তুলবি? দেই তোর কত সাহস। কাট। হ্যালো স্যার, এই স্কুলের তালার ব্যাপারটা। এই, তোর স্কুলের তালা খোলার কাজ নাকি শহরের আইন শৃঙ্খলা দেখার কাজ, কোনটা রে? স্যার, মন্ত্রীর আদেশ। এই বেটা, তুই কি মন্ত্রীর লোক নাকি তোরা আমি বদলি করে আনছি? এই শহরটা কার রে? এই শহরটা তো আমার। এই শহরের বাপ আমি। এই তোর বাপ বড় নাকি তোর মন্ত্রী বড়, কোনটা রে? স্যার, আপনি তো জানেনই আমি আপনার লোক। এই শোন, তুই কি ওখানে তোর বাহিনী সরাবি নাকি আমি আরো পোলাপান পাঠাবো? আপনি তাহলে মন্ত্রী সাহেবের ব্যাপারটা একটু দেখেন। আর তোর মন্ত্রী, তুই মন্ত্রীর সাথে কথা বল। স্যার, আমার তাহলে মন্ত্রী মহোদয়কে জানাইতে হবে। বিশাল তো কাইতে দিচ্ছে তো। ভাই আমি দেখতেছি, শান্ত থাকেন। ড্রাইভার মতো নিয়ে একটা মোচর দে না। দেখতেছি ভাই, আপনি শান্ত থাকেন। হ্যাঁ, তুই কি কইস? একটু মাথা ঠান্ডা করো রইসা। তা আমার মাথা তো ঠান্ডাই আছে, আমার মাথা গরম করছে তো ওই বেটি, ওই ম্যাডাম আমার অপমান করবে, আমি সাজা দিব? আরে আমি শহরের রাজা বেটা, রাজা। এটা কোনো কথা হলো? স্কুলে প্রথম দিন এসে দুজন স্টুডেন্টকে চর মেরেছ, এটা কেমন কথা? সাথে স্যারকে সরি বলো। আমাকে সরি বলতে হবে না, যে স্টুডেন্টদেরকে চর মেরেছ তাদেরকে সরি বলো। সরি সরি শব্দটা আমার ডিকশনারিতে নেই। মির্জা পরিবার কোনোদিন কাউকে সরি বলে না। আর আমি ইংলিশ মিডিয়াম থেকে পড়াশোনা করে আসছি, সেইখানে এত রুলসের মাঝে কাউকে সরি বলা তো দূর, কোনো রুলসই মানি নাই। আর এইটা তো আমার বাপের স্কুল, এখানে আমি কাদের সরি বলবো? এই খ্যাতগুলাকে? ইম্পসিবল। এই মেয়ে, এই তোমার বাপের স্কুল মানে? স্কুল কারো বাপের হয় না, এটা কারো নিজস্ব প্রতিষ্ঠান না, এটা সবার। এই স্কুলের ট্রাস্টি মাস্টি যা কিছু আছে সবই তোর বাবার নামে। এলাকার এমপি, স্কুলের সভাপতি ওর বাবা। তার মানে সবকিছু ওদের, সো স্কুলটাও ওদের। খায়রুল স্যার এগুলো কি বলছে? স্কুল নাকি ওর বাপের? এটা সরকারি স্কুল, স্কুলটা আমাদের। সরকারকে? তুই? সরকার আমার বাপ চাচারা, আর স্কুলের জমি আমাদের বাপ চাচার, সো স্কুল আমাদের। স্কুলের জমি দান করলে সেই স্কুল বাপের হয় না। আর এমপি হলে সরকার হওয়া যায় না। হ্যাঁ সেটাই, আর এমপি বানায় জনগণ। তোমার বাবাকে আমরা এমপি বানিয়েছি। ওহ, জাস্ট শাট আপ। আমি কি কোনো মাছের বাজারে চলে আসছি? এগুলো আমার ভালো লাগে না, আমি আসছি। এই শোনো, ওদেরকে সরি বলে যাও। সরি কার লাগবে? অনন্য, তোমার সরি লাগবে? না, আমার সরি লাগবে না।
গুড গার্ল। এই স্যার সমস্যা কিন্তু সমাধান হয়ে গেছে, মানে অনন্যা কিন্তু এই যে জিনিসটাকে একদম সলভ করে ফেলছে। কিন্তু আমি সমাধান করিনি স্যার, আমাকেও থাপ্পড় মেরেছে এই মেয়েটা। এই স্পিয়া, একদম চুপ করো। যেখানে ক্লাস ক্যাপ্টেন অনন্যা সমাধান করে দিয়েছে সেখানে তুমি কেন কথা বলতেছো? হ্যাঁ স্যার, ও সমাধান করলেই তো চলবে না, ওরা আমার ব্যাগ মাটিতে ফেলে দিয়েছে। আরে তোর চুপ করো না, তুমি না সবসময় নষ্ট করে সবসময় কেন? আরেকটা বেঞ্চে বসে কি হয়? স্যার সমাধান কিন্তু হয়ে গেছে, একদম সুন্দর সব। স্যার কালকে থেকে আমরা ইউনিফর্ম পরে আসবো নাকি ওদের মতো একদম ফিটফাট হয়ে সাজগুজ করে আসবো? স্যার, রুলস সবার জন্য সমান। যদি ওরা ইউনিফর্ম না পরে তাহলে আমরাও পরবো না। এই থামো, সাথী এবং লামহা, তোমরা বাসায় চলে যাবে। আমি স্কুলে কোনো বিশৃঙ্খলা সহ্য করব না। তোমরা ইউনিফর্ম যেদিন পরতে পারবে সেদিন থেকে স্কুলে আসবে। বানাতে টাইম লাগবে, একদিনের মধ্যে তো বানানো সম্ভব না। ইউনিফর্ম বানাতে দেরি হলে সে কদিন স্কুলে আসার দরকার নেই। স্যার, আমি কোনো ক্লাস বাদ দিতে চাই না। কিন্তু ক্লাস করতে হলে তো ইউনিফর্ম পরে করতে হবে। স্যার, যে পর্যন্ত ইউনিফর্ম না বানাবো সেই পর্যন্ত আমরা আউট ড্রেস পরে আসি। না, সেটা আমি অ্যালাউ করব না। ক্লাস করলে ইউনিফর্ম পরতে হবে। তোমরা আজকে বাসায় চলে যাও। স্যার, শেষ ক্লাসগুলো করে যাই আমরা। কোনো দরকার নেই, তোমরা এখন বাসায় চলে যাও। স্যার, এইভাবে স্কুল থেকে চলে যাওয়া আমার জন্য অপমানদায়ক। কোনো অপমানই না, আমি তোমাদেরকে ছুটি দিয়ে দিচ্ছি। তোমরা এখন বাসায় চলে যাও, ইউনিফর্ম পরে তারপরে ক্লাস করবে। থ্যাংক ইউ সো মাচ স্যার। থ্যাংক ইউ স্যার। জি থ্যাংক ইউ। 1 2 3 4 1 2 3 4 1 2 3 4। পাপা, তোমার মেয়েকে ওরা স্কুল থেকে অপমান করে বের করে দিছে। আমি স্কুলের প্রিন্সিপাল এবং সব স্টুডেন্টদের নামে কেস ফাইল করতে চাই। আপনি আমাকে লিখিত দেন, তারপরে দেখেন এই এমপি সাহেবের গুন্ডাদের আমি কি ব্যবস্থা করি। আচ্ছা, এটা কি লিখিত দেয়া যায়? আপনি নিজে বুঝতে পারেন না? চেঞ্জ ইউর স্টেটমেন্ট পাপা। তোরে ক্যাপ্টেন হতে কে বলছে? এইসব ক্যাপ্টেন্সি যদি বাদ না দেস তোর স্কুলে যাও বন্ধ। ভাইয়া, আমি নাসিম মির্জা মেয়েকে ভয় পাই না। তোর বাপও ভয় পাইতো না, এখন তার অস্তিত্ব কোথায়? সে বেঁচে আছে নাকি মরে গেছে সেটাও তো জানি না। আমি তোদের সবগুলাকে চিনে রাখলাম। তোদের সবগুলাকে যদি আমি আমার পায়ের নিচে এনে না ফেলতে পারি না, আমি মির্জা পরিবারের সন্তানই না। শুনে রাখ কুত্তার দল, কালকে আমি আবার স্কুল ইউনিফর্ম ছাড়াই আসবো। আর আমার জন্য যদি গেট বন্ধ থাকে, আমি গেট ভেঙে আসবো।